ইফ দেয়ার ইজ নট সামথিং, তাহলে সম্মানিত ক্রীড়া উপদেষ্টা মহোদয় কেন ব্যাপারটা ডাকবেন? তার কাছেও কিছু মেসেজ ডেফিনেটলি আছে যেটা তার জন্য স্বস্তির না, কিংবা যিনি ওটাকে মনে করেছেন জিনিসটা এই মুহূর্তেই কথা বলে বসে সেটেল করা দরকার। ভারতের বিপক্ষে একটা বড় ম্যাচ, সেই ম্যাচের আগে আগে এই বিতর্কটা সৃষ্টি আসলে না করলে হতো কিনা। হাভিয়ার কাবরেরা তিনি নিজে পছন্দ করে ফাহমিদুলকে এনেছেন, নিশ্চয়ই তার খেলা দেখেছেন। সেই জায়গায় কি এমন ঘটলো যে তাকে আসলে আনা হলো না? বা কালকে বাংলাদেশ দল যখন দেশে নামলো, তারপর তিনি যখন আসলে মিডিয়ার সাথে কথা বলেছেন, এক একজনের কাছ থেকে এক এক রকম ইনফরমেশন আসলে পাওয়া যাচ্ছিল। কেউ বলছিল তার পারফরমেন্সে খুশি হতে পারেনি, কেউ বলছিল ডিসিপ্লিনারি ইস্যুস আছে, কেউ বয়সের কথা বলছিল। এগুলো না করে যদি কোনো একটা কথা বলে মানে বিতর্কতাটা জন্মই না দেওয়া যেত, তারপর তো সবকিছু আসলে স্মুথলি চলতে পারতো। আপনি যখন নানানজন নানান কথা বলবে এবং যারা ওই দল সংশ্লিষ্ট বা দলের সঙ্গে সম্পর্কিত, তখন সন্দেহ আরও বাড়বে। যদি এটা এমন কিছু হতো যে 3 জনে মিলে বা 4 জনে মিলে একই রকম কথা বলছে, আপনি একরকম ভাবে বুঝতেন। কিন্তু এই যে আপনি প্রশ্নটা করলেন যে আপনি একজন ধরেন স্পোর্টস রিপোর্টার হিসেবে আপনার মনে প্রশ্ন তৈরি হয়েছে, কি রে ভাই একটা পার্টিকুলার ইস্যুতে 3 জন মানুষ 3 রকম কথা কেন বলবে? সো দেয়ার ইজ সামথিং। হ্যাঁ, ওনার বয়স কম, উনি টিম ডিসিপ্লিন ব্রেক করেছেন, আপনি ওইটা বলেন যে ভাই ও ডিসিপ্লিন ব্রেক করছে, ও রাত্রি 2টার সময় টিম হোটেলতে বের হয়ে গেছে, ও টিম হোটেলের সময় মতো ড্রেস আপ করে আসে নাই, গাড়িতে ওঠে নাই। তাসকিনের ক্ষেত্রে বিশ্বকাপে হয়েছিল না এরকম। সো জিনিসটা হচ্ছে কি যে এই যে হাভিয়ার কাবরেরা বলেন আর অন্য যে কেউ বলেন, বাংলাদেশ ফুটবলটা যারা চালাচ্ছেন, লম্বা সময় ধরে চালাচ্ছেন, এর আগে যে লোকগুলো ছিলেন, আমি জাস্ট একটা হামজার উদাহরণ দিয়ে বলি যে হামজা যখন আসলেন, তাকে যখন ফুল দেওয়া হলো এয়ারপোর্টে, যে চেহারাগুলো দেখেছেন, আমি গত 15 বছর ধরে এই চেহারাগুলো দেখছি বাংলাদেশ ফুটবলে। তারা এই যে বিভিন্ন সময়ে যে বাংলাদেশ ফুটবল যাদের হাত ধরে নিচের দিকে নেমেছে, এই লোকগুলো এখনো ফুটবল ফেডারেশনে আছে, হামজার আশেপাশে দেখা যাচ্ছে। আপনি কিভাবে এক্সপেক্ট করেন বাংলাদেশ ফুটবলটা ভালো হবে?